হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবোল তাবোল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আমাদের টিনের ঘরটা ভাঙা হয়ে গেছে। এখন আমরা নতুন ঘরে চলে এসেছি। তো আজ হচ্ছে ঠাকুর ঘরটার উদ্বোধন, মানে নতুন ঠাকুর ঘর হওয়ার পর আজ কিন্তু প্রথম পুজো হবে। কারণ এতদিন ঠাকুর ঘরের কাজ চলছিল, যেটা তোমরা সবই দেখেছো, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই ঠাকুরের সিংহাসনগুলো কিন্তু আমি নিজে হাতে আলপনা দিয়েছি, ডিজাইন করেছি, সেগুলোর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দেবো লাস্টে। আজ কিন্তু মহাশিবরাত্রি, আর প্রত্যেক বছর আমি শিবরাত্রির উপোস করি। আর এই যে শিবলিঙ্গ, যেটা এখনো নতুন অবস্থাতেই রাখা রয়েছে, ব্রাহ্মণ এসে খুলে সেটাকে প্রতিষ্ঠা করবে। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো। আর আমি স্নান করার আগে সকাল সকালে উঠেই আগে ঠাকুর ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ঠাকুরের জিনিসপত্র এনে নিয়েছি, বাসন টাসন মেজে মুছে এবার আমি স্নানটা করে আসি, চলো। তো এখনো ঠাকুরের কিছুই গোছানো হয়নি, সব কিছু গোছাবো। জাস্ট স্নান করে একটা শাড়ি পরে চলে এসেছি। তো এইগুলো গুছিয়ে নিয়ে এই দেখো আকন্দ ফুল এই দিয়ে হচ্ছে একটা মালা গাঁথবো। চলো ভিডিওটা এখানেই এখন স্টপ করছি, সব গুছিয়ে নিয়ে আসছি, ঠিক আছে। যেমনটা তোমাদেরকে বলেছিলাম, দেখো ঠাকুর মশাই চলে এসেছেন আর নতুন শিবলিঙ্গটাকে খুলছেন। এটাকে প্রতিষ্ঠা করার জন্য অভিষেক করবেন, সবটা আরও সুন্দর করে গোছাবো। এখনও সিংহাসনে ঠাকুর পাতা হয়নি, সেগুলোও পাতবো। তো ঠাকুরটা দেখো তোমরা ভালো করে। এই হচ্ছে শিবলিঙ্গটা, সঙ্গে কিন্তু একটা নাগ আছে, মানে শিবের সঙ্গে যে সাপটা থাকে সেই সাপটা পিতলের। আর সঙ্গে নন্দী মহারাজ আছেন। আমার হাজব্যান্ড বলল একজন মানে শিবের সঙ্গে নন্দী মহারাজটা নেবে কেনার সময়, তো ওর ইচ্ছাতেই নন্দী মহারাজটা নেওয়া হয়েছে। তো শিবলিঙ্গ, নন্দী মহারাজ আর পাথরের এই বাটিটা। এবার আমি কিন্তু অনেক কিছুই শিব ঠাকুরের ব্যাপারে জানতাম না, যে শিব ঠাকুরকে এই পাথরের বাটিতে স্নান করিয়ে তাকে তামা, রূপো, সোনা বা পিতল এগুলোর ওপরে রাখতে হয়। এর মধ্যেই রেখে দিতে নেই, অনেক বাড়িতেই রেখে দেয়, বা আমিও আগে দিতাম, জানতাম না যেহেতু, কিন্তু এটা দিতে নেই। তো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখো। তো এই দেখো বললাম না আকন্দ ফুলের মালা গাঁথবো। তো ঠাকুরের আকন্দ ফুলের মালা কাটা, ধুত্রর কাটা, মানে যা যা লাগে মোট কথা শিব পুজোতে সব কিছু। এ দেখো মালাটা নিজের হাতে করে খুব সুন্দর বানিয়েছি ঠাকুরের জন্য। তো পাশেই আমাদের গাছ আছে, আমি তুলে এনে, বোনও কটা তুলে দিয়েছিল, তো আমি সুন্দর করে একটা মালা গেঁথে নিয়েছি। খুব ভালো লাগছে জানো তো, নিজের হাতে মহাদেবের জন্য মালা গাঁথতে পেরেছি, ভীষণ ভালো লাগছে। এখনও ফল বানাবো, দুব্ব, ধান সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি পুষ্পপত্রে। আর এই হচ্ছে ডাব, 7 রকমের গোটা ফল, যেগুলো বেল, তারপরে আর যা যা দিতে হয় সমস্ত কিছু। এদিকে দুধ, দই, ঘি, মধু, অনেক কিছু দিয়ে অভিষেক করতে হয়। আমি তো সেটাও ঠিক মতো করে জানতাম না যে কোনটার পর কোনটা দিতে হয়। নর্মালি গঙ্গার জলই ঢালতাম শিবের মাথায়, দুধ ঢালতাম। দেখো ফল টল বানিয়ে সব নিবেদন করে দিয়েছি, আর প্রদীপও জ্বালিয়ে নিয়েছি। ঠাকুরমশাই পুজোও শুরু করে দিয়েছেন। নতুন ঘরে, নতুন ঠাকুর ঘরে মহাশিবরাত্রির দিন পুজো হচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে যে একটা শুভ লগ্নে আমার ঠাকুর ঘরটা উদ্বোধন হলো। তো এবার শিব ঠাকুরটাকে অভিষেক করবে। তো কী কী দিয়ে অভিষেক করে সেটা আমি বলি, অনেকেই তোমরা জানো না, আবার অনেকেই জানো। প্রথমে কিন্তু ঘি দিতে হয়, তারপর দিতে হয় মধু, তারপর দিতে হয় দই, তারপর দিতে হয় দুধ, আর তারপর দিতে হয় ডাবের জল, তারপর গঙ্গার জল। এই সমস্ত কিছু দিয়ে আতপ চাল দিতে লাগে। তারপরে দুব্ব ধান, ধান বোধহয় দেয় না, দুব্ব দিয়েছিল। তারপর সেগুলো দিয়ে স্নান করিয়ে ভালো করে মুছতে হয়। মুছে নিয়ে তারপর তাকে একটা পিতলের পাত্রে বা তামার পাত্রে বা সোনা, রূপা, যার কাছে যেটা সম্ভব হয় দেওয়া, সেগুলো দিয়ে ভালো করে মুছে স্নান করিয়ে মুছে তার মধ্যে কিন্তু প্রতিষ্ঠা করে তারপর ফুল দিয়ে পুজো করতে হয়। এই সমস্ত কিছু আমি ভালো করে জানতাম না, যেহেতু বাড়িতে শিব প্রতিষ্ঠা হয়েছে, এখন সবটাই ঠাকুরমশাইয়ের থেকে জেনে নিয়েছি
এবার থেকে সেইভাবেই নিত্য পুজো করতে হবে। যেটা আমি খুব মনোযোগ দিয়ে করব, কারণ মহাদেবের ভক্ত আমি। প্রত্যেকেই মহাদেবকে ভালোবাসে, সেটা আমিও জানি। আমার হাজবেন্ডও মহাদেবের ভক্ত। তো যাই হোক, স্নান করিয়ে মুছিয়ে তারপর এবার আমি ডাল মানে শিবের মাথায় জল ঢালছি। আমিও সমস্ত কিছু দিয়ে নিচ্ছি, যেমনটা ঠাকুরমশাই আমায় বলে দিলেন। তো প্রত্যেক বছরই কিন্তু আমি শিবের মাথায় জল ঢালি। এবছরও ঢেলেছি। প্রত্যেক বছর আমার বিয়ের আগে অনেকেই যারা আমার পরিচিত আছো, আমার ব্লগ দেখো, তারা তো জানোই আমাদের শিবের কোটা যেটা বলে আমাদের সোমরাতে, ওখানেই ঢালা হতো। তারপর বিয়ের পর থেকে কিন্তু যেহেতু আমার বাবার সংস্পর্শে আমি এখানে, আমার পাশেই মন্দির, তো আমি এখানেই থাকি, সেই জন্য নাটাগড়ে নয়াজনতলায় আমি জল ঢালি বিয়ের পর থেকে। তো এবছরও বাড়ির পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর বাবার কাছে গেছিলাম, সেই ব্লগও আমি শেয়ার করব। সেই ভিডিও ক্লিপও আর কি আমি তুলে রেখেছি, এই ভিডিওতেই দিয়ে দেবো তোমাদেরকে। তো আমি সমস্ত কিছু দিয়ে মানে খুব শান্তি করে পুজো করেছি বাড়িতে, এবং বাড়ির পুজো মিটে যাওয়ার পর নয়াজনতলা গিয়েও জল ঢেলে এসেছি। এবার একটা কথা বলি, গত বছর যখন আমার বেবি আমার পেটে ছিল, তখনও আমি উপোস করেছিলাম। অ্যাকচুয়ালি শিবরাত্রির উপোসটা আমি অনেক ছোটোবেলা থেকেই করি। তো এ দেখো অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেকটা ফাস্ট করেছি, না হলে অনেক লেট হয়ে যেত। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর ঘরের জানলাটা আটকানো হয়নি। অ্যাকচুয়ালি স্লাইডিং লাগাবো, তার মিস্ত্রি পাওয়াই যাচ্ছে না, যার জন্য আজকে আর জানলাটা লাগানো হয়নি। সবটাই কমপ্লিট হয়েছে, বাট জানলাটা লাগানো হয়নি। মিস্ত্রি পাওয়া গেছে, কালকে এসে জানলা লাগিয়ে দিয়ে যাবে। জানলা পর্দা লাগানোর পর সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো অন্য ভিডিওতে। তো আমি খুব মনোসহযোগে অঞ্জলি দিচ্ছিলাম। বোন বলল যে দাঁড়া আমি একটু ভিডিও তুলে দিই। তো বাড়ির উদ্বোধন, বাড়ির পুজো, তাই জন্য একটা নতুন শাড়ি পরেছিলাম। তোমরা কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছিল। আর এই হচ্ছে তুলসী মন্দিরে ব্রাহ্মণ পুজো করে দিয়ে গেছে, সেইটা তোলা হয়নি। তো এই বাটাটা সাজিয়েছিলাম নজনতলা যাব বলে, তো এসে গেছি বাবার কাছে। সব পুজো করে জল ঢেলে সমস্ত কিছু করে ফেরার পথে আমি ভাবলাম একটু ভিডিও ক্লিপ তুলে নিই। এই মন্দিরের সঙ্গে তোমরা অনেকেই পরিচিত, অনেকেই এই মন্দিরে এসেছো, যারা আমার ভিডিও দেখো আমার পরিচিতরা। আর যারা আমার দূরের বন্ধুরা আছো তারা তো জানোই এই মন্দিরের বছরে 2টো অনুষ্ঠান হয়, সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করেছি এর আগেও। তাই এই মন্দিরের সঙ্গে তোমরা অনেকেই পরিচিত, আর যারা নতুন আছো তারাও আজকে দেখে নিলে। তো যাই হোক, এই হচ্ছে আমার বাড়ির পুজোর কটা ছবি, যেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর বলেছিলাম না আলপনা দিয়েছিলাম আমি নিজে হাতে করে, তো সেই আলপনার ছবি কটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কিছু ছবি বোন তুলে দিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।